গুড মর্নিং, সবাই কেমন আছো? আগের দিন যা পড়া আমাদের হয়েছিল, আমরা সবাই যেটা পড়েছিলাম, আশা করি সেগুলি বাড়িতে সবাই পড়ছো, আর পড়ার সঙ্গে সঙ্গে লিখতেও হবে। আমরা আগের দিন যা পড়ছিলাম তা হলো যে বিভিন্ন ধরনের আমাদের যে সবজি বা ফল সেগুলি আমরা জেনেছিলাম এবং সেগুলির রঙও আমরা জেনেছিলাম। আজকে আমরা পড়ব সেই রকম বিষয়েই একটা কবিতা। তোমাদের সেই রকম বিষয়ে একটা কবিতা তোমাদের দেওয়া আছে, সেই কবিতাটা আমরা পড়ব আজকে। এবং এই কবিতাটা তোমরা পাবে তোমাদের বইয়ের 104 নম্বর পাতায়। যদি যাও 104 নম্বর পাতায় এই কবিতাটা তোমাদের আছে। 104 নম্বর পাতা, সেখানটায় দেখবে যে কবিতাটা আছে। তোমরা বইয়ের 104 নম্বর পাতাটা খুলে নাও, আমি পড়ছি, আমার সঙ্গে একবার ভালো করে শুনে নাও, তারপর আবার ভিডিওটা চালিয়ে এটা আমার সঙ্গে সঙ্গে পড়বে। আমরা দেখি কি আছে। লেখা আছে, আমরা পড়েছিলাম টমেটোজ। আমরা এই শব্দটা আমরা জানি, যখন একটা টমেটো হয় তখন বলা হয় টমেটো, আর অনেকগুলো টমেটো হলে তখন এখানে ইএস যোগ হচ্ছে। আমরা জানি যে এস অথবা ইএস যোগ হবে কোনো কিছুর। আমরা একের বেশি যদি আমরা করতে চাই, একটা হলে সেই শব্দটা হচ্ছে, একের বেশি হলে আমরা এস বা ইএস সেটা যোগ হয়। তা এখানে ইএস যোগ হচ্ছে, এর কারণটা হচ্ছে শেষে হচ্ছে ও আছে, সেই জন্য ইএস। তোমরা এগুলি আরও পরে জানবে বিস্তারিতভাবে। আপাতত আমরা কবিতাটা পড়ি। টমেটোজ আর রেড, বিনস আর গ্রিন, আ ব্রিনজল হ্যাজ এ ক্রাউন জাস্ট লাইক এ কুইন। তাহলে কি পড়লাম? টমেটোজ আর রেড, বিনস আর গ্রিন, a brinjal has a crown just like a queen. Potatoes are brown, onions are pink, carrots have juice which I can drink. Vegetables make me healthy and wise. I will eat some daily with মিল্ক অ্যান্ড রাইস। ঠিক আছে, সেখানে হচ্ছে কি আমরা তাহলে কবিতাটা যেটা আছে আমরা আরেকবার পড়ছি। আমরা কিভাবে পড়বে সেটা একবার শুনে নাও। টমেটোজ আর রেড, বিনস আর গ্রিন, আ ব্রিনজল হ্যাজ এ ক্রাউন জাস্ট লাইক এ কুইন, পটেটোজ আর ব্রাউন, অনিয়ন্স আর পিঙ্ক, carrots have juice which I can drink. Vegetables make me healthy and wise. I will eat some daily with milk and rice. ঠিক আছে, তা এটা এবার মানেটা আমরা একটু বুঝে নিই। কি আছে? টমেটো মানে আমরা জানি টমেটো ফল, আর মানে হয়, রেড মানে লাল, আমরা জানি টমেটো হয় লাল। বিনস আর গ্রিন, বিন মানে হচ্ছে আমরা বাংলায় যে শিম বা বরবটি বা এই জাতীয় যে সবজিগুলো আছে সেগুলিকে আমরা একসঙ্গে বিন বলি। হ্যাঁ, মানে ওটাও শিমও হচ্ছে বিন, বরবটিও হচ্ছে বিন, আবার বিন আমরা এখন বিনই বলি, মানে যেরকম চেয়ার টেবিল সেই রকম। হ্যাঁ, বিনটাও সেই রকমভাবেই অনেকে বলেন। শিমের ইংরেজি বিন, বরবটিরও ইংরেজি হচ্ছে বিন। বিনস আর গ্রিন, সেইগুলো হচ্ছে কি, বিন হচ্ছে কি সবুজ রঙের। আর ব্রিনজল হ্যাজ এ ক্রাউন, আমরা আগেই পড়েছিলাম ব্রিনজল মানে কি বেগুন। তা ব্রিনজল মানে একটা বেগুনের, হ্যাজ মানে আছে, ক্রাউন মানে কি? ক্রাউন মানে হচ্ছে ওই মুকুট। দেখবে যে রাজার যেরকম মুকুট থাকে, রাজার উপরে যেরকম বিশাল বড় টোপর বলা যায় না, মুকুট, যে রাজার মুকুট, সেই মুকুটের ইংরেজি হচ্ছে ক্রাউন, CROWN। ক্রাউন মানে হচ্ছে মুকুট। জাস্ট লাইক এ কুইন, ঠিক আছে, রাজা বা রানী, হ্যাঁ, তার হচ্ছে যেরকম মুকুট আছে সেই রকম হচ্ছে ব্রিনজল মানে হচ্ছে বেগুনের, জাস্ট লাইক, হ্যাঁ, মানে সেই রকমই কুইন। ঠিক আছে, কুইনের যেরকম মানে রানীর যেরকম মুকুট আছে, তেমন একটা বেগুনেরও তেমন একটা মুকুট আছে। উপরে যেটা অনেক ডাঁটি আমরা বলি বেগুনের উপরে, দেখবে যে সবুজ রঙের একটা অংশ আছে, সেটা দেখবে অনেকটা
মুকুটের মতো, মানে বেগুনি রঙের যে অংশটা বেগুনের, হ্যাঁ, সেইটা যেন আসল ফল, আর ওটা যেন উপরে কেউ টোপরের মতো মুকুটের মতো বসিয়ে দিয়েছে। দ্য টমেটোজ আর রেড, বিনস আর গ্রিন, আ ব্রিনজল হ্যাজ এ ক্রাউন জাস্ট লাইক এ কুইন। রানীর যেরকম মুকুট আছে তেমন বেগুনেরও একটা মুকুট আছে। পটেটোজ আর ব্রাউন, পটেটো মানে হচ্ছে কি আলু, আলুরা হচ্ছে ব্রাউন মানে কি বাদামি, আলুরা হচ্ছে বাদামি। অনিয়নস আর পিঙ্ক, অনিয়ন মানে কি পেঁয়াজ, পেঁয়াজেরা হচ্ছে কি পিঙ্ক মানে গোলাপি রঙের, পিঙ্ক মানে আমরা জানি গোলাপি রং, তা অনিয়নস আর পিঙ্ক, পেঁয়াজেরা হয় গোলাপি রঙের। ক্যারেটস হ্যাভ জুস হুইচ আই ক্যান ড্রিঙ্ক, ক্যারেট মানে কি গাজর, তা গাজরদের হ্যাভ মানে আছে, ঠিক আছে, গাজরদের আছে জুস মানে হচ্ছে রস, JUICE জুস। আমরা যেরকম অরেঞ্জ জুস খাই আমরা, হ্যাঁ, আমরা বলি না অরেঞ্জ জুস, মানে কমলা লেবুর রস বা বিভিন্ন যে রস যেগুলো হয়, রসের ইংরাজি হচ্ছে জুস। এখানে ক্যারেটস জুস মানে হচ্ছে, ক্যারেট মানে গাজর, গাজরের হচ্ছে রস আছে। হুইচ আই ক্যান ড্রিঙ্ক, যেটা আমি খেতে পারি। আই মানে হচ্ছে হুইচ মানে যেটা, আই মানে হচ্ছে আমি, ক্যান মানে পারি, আর ড্রিঙ্ক মানে হচ্ছে কি পান করতে, মানে খেতে বলাটা ভুল, কিন্তু আমরা বাংলায় জলও খাই খাবারও খাই, যেগুলি তরল জিনিস সেগুলিকে খাওয়া তো যায় না, সেগুলি হচ্ছে পান করা, আর খাওয়া হচ্ছে আমরা কামড়ে যেগুলি খাচ্ছি সেগুলি হচ্ছে খাওয়া। তা ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, আমরা তো জল বা রস এগুলি তো আমরা কামড়ে কামড়ে খাই না, আমরা গিলে ফেলি, পান করি। তা ড্রিঙ্ক হচ্ছে পান করা। আর ইট মানে হচ্ছে খাওয়া, EAT, ইট মানে হচ্ছে খাওয়া। ভেজিটেবলস মেক মি হেলদি, ভেজিটেবলস মানে কি বিভিন্ন ধরনের শাকসবজি, তারা হচ্ছে কি ভেজিটেবলস মানে হচ্ছে শাকসবজি। তা ভেজিটেবলস মেক মি হেলদি, মেক মানে কি, মেক মানে হচ্ছে তৈরি করা, মেক মি মানে ভেজিটেবলস তৈরি করে আমাকে, ভেজিটেবলস আমাকে তৈরি করে, কি তৈরি করে, হেলদি অ্যান্ড ওয়াইজ। হেলথ মানে আমরা জানি হচ্ছে স্বাস্থ্য, আর হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যবান, মানে যার ভালো স্বাস্থ্য আছে, ঠিকঠাক স্বাস্থ্য আছে। ভালো স্বাস্থ্য মানে এরকম নয় যে সে খুব ভালো চেহারা, প্রচুর বড় সড়ো, সেই রকম নয়, কিন্তু সুস্থ আছে যারা হচ্ছে, সে হচ্ছে স্বাস্থ্য। সে যে হয়তো একটু মোটা, সেও যদি সুস্থ থাকে তাহলেও কিন্তু সে স্বাস্থ্যবান। যে রোগা সেও যদি সুস্থ থাকে তাহলে কিন্তু সে হচ্ছে স্বাস্থ্যবান, ঠিক আছে। অ্যান্ড ওয়াইজ, অ্যান্ড মানে কি এবং, ওয়াইজ মানে কি জ্ঞানী, মানে জ্ঞান তোমার হচ্ছে, মানে ধরে নাও তুমি কোনো একটা, জ্ঞান কাকে বলে, তুমি কোনো একটা কাজ করছো, সেই কাজটা ঠিক না ভুল, সব কিছু তো বইতে লেখা থাকে না, তা সেই রকম কোনো জিনিস যে এই জিনিসটা ঠিক, হ্যাঁ, মানে ধরে নাও আগুন, তুমি হয়তো আগুন আগে কখনো দেখোনি, হ্যাঁ, কিন্তু তুমি দেখছো কি যে কেউ একজন আগুনে হাত দিয়ে ছ্যাঁকা খেয়েছে, তাহলে হচ্ছে তোমাকে তখনই জ্ঞানী বলা হবে। তুমি দেখছো যে অনেকে ছ্যাঁকা খেয়েছে, আমিও যদি হাত দিই আমিও ছ্যাঁকা খাবো, এই বুদ্ধিটা যখন আসবে তখন হচ্ছে তাকে জ্ঞানী বলা হবে, তা তুমি হচ্ছে তখন জ্ঞানী, ঠিক আছে। তা ভেজিটেবলস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ, ভেজিটেবল বিভিন্ন ধরনের শাকসবজি থাকে, শাকসবজিরা আমাদের কি করে, আমরা যদি প্রতিনিয়ত সেই শাকসবজি খাই তাহলে আমরা হচ্ছে স্বাস্থ্যবান হব এবং জ্ঞানী হব। আই উইল ইট সাম ডেইলি উইথ মিল্ক অ্যান্ড রাইস, এখানে হচ্ছে দেখো আই এর পরে একটা অ্যাপোস্ট্রফি এস আছে, তারপরে দুটো এল আছে, এটা প্রথমেরটা কিন্তু আই, তারপরে যে দুটো মানে কমার পরে যে দুটো দাগ দেওয়া আছে সেটা কিন্তু আই নয়, দেখতে আই এর মতো যেহেতু আমরা বইতে পড়ছি, কিন্তু এই দুটো হচ্ছে এল, প্রথমেরটা আই, তারপরে ওই অ্যাপোস্ট্রফি এস দিয়ে হচ্ছে দুটো এল। এবার এটার হচ্ছে দুটো মানে হতে পারে, একটা হচ্ছে আই শ্যাল হতে পারে অথবা আই উইল হতে পারে, মানে আমি পরে করব এরকম কোনো কিছু বোঝানোর জন্য, ভবিষ্যতে পরে কোনো কিছু করব, তোমরা এটা একটু বড় হলে পড়বে, কয়েকদিন পরেই আমরা পড়বো এইসব নিয়ে, তা সেটা হতে পারে। কিন্তু আমি নিশ্চয়ই করব, হ্যাঁ, এইটার জন্য হচ্ছে আই উইল, আর আমি করব সেটা হচ্ছে আই শ্যাল, তা এখানে হচ্ছে আমরা নিশ্চয়ই খাবো, তা সেজন্য আই উইল। আই উইল এটার উচ্চারণটা আমরা করব আই উইল, আর যদি কমা ছাড়া তুমি এমনি ভেঙে লিখতে চাও তাহলে আই
আর হচ্ছে একটা শব্দ, আই মানে আমি, আর WILL, ঠিক আছে? সেটা আমি একটু পরে তোমাদের শব্দগুলো লিখে দিচ্ছি, সেই জায়গায় আমি লিখে দেবো। সেখানে হচ্ছে আই উইল ইট, ইট মানে হচ্ছে খাওয়া, আই উইল ইট সাম, সাম মানে কিছু, ডেইলি মানে হচ্ছে প্রতিদিন, উইথ মিল্ক অ্যান্ড রাইস, উইথ মানে সঙ্গে, কিসের সঙ্গে আমি খাবো, মিল্ক মানে হচ্ছে দুধ, অ্যান্ড মানে এবং, রাইস ভাত আর দুধ আমরা প্রতিদিন খাবো, সেগুলি যখন খাবো তা সেগুলির সঙ্গে সঙ্গে আমরা ভেজিটেবলসও আমরা অল্প অল্প করে আমরা প্রতিদিন আমরা খাবো, বিভিন্ন ধরনের শাকসবজি আমরা খাবো। তা এইটা হচ্ছে আমাদের কবিতা যেটা ছিল, সেইটা হচ্ছে কবিতাটা, এই 6 লাইনের কবিতাটা। আসল কবিতা আরও বড় আছে, তা আমরা আপাতত মানে এই 6 লাইন আমরা হচ্ছে মুখস্থ করব। কিভাবে মুখস্থ করব এটা আমরা প্রথমে ভালো করে হচ্ছে পড়বো কয়েকবার, আর 2 লাইন করে পড়বো। টমেটোজ আর রেড, বিনস আর গ্রিন, ব্রিনজাল হ্যাজ এ ক্রাউন জাস্ট লাইক এ কুইন। এইটা হচ্ছে কয়েকবার পড়লে, আর মানেটা বুঝে গেলে দেখবে তখন হচ্ছে পড়তেও অসুবিধা হবে না। এই 2 লাইন মুখস্থ হলো। তারপরে কি আগের 2 লাইনের সঙ্গে আবার এই পরের 2 লাইন, ঠিক আছে? পটেটোজ আর ব্রাউন, অনিয়নস আর পিঙ্ক, ক্যারেটস হ্যাভ জুস হুইচ আই ক্যান ড্রিঙ্ক। তাহলে এই 4 লাইন হয়ে গেল। তারপরে ভেজিটেবলস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ, আই উইল ইট সাম ডেইলি উইথ মিল্ক অ্যান্ড রাইস। এইরকমভাবে আমরা পড়ব। এবার আমরা তো এগুলি হচ্ছে পড়লাম, তোমাদের সুবিধার জন্য আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা লাইনের এই যে ইংরেজি লাইন আছে সেগুলির সঙ্গে একটা তোমাদের বাংলাটা সেটা লিখে লিখে দিয়েছি, তোমাদের যদি পড়তে সেটা বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্য। টমেটোজ আর রেড, বিনস আর গ্রিন, হ্যাঁ মানে টমেটোরা হয় লাল, এবং এখানে যে বাংলাটা লেখা আছে আমি এটা মূলত অভিভাবকদের জন্য বলছি। এই বাংলাটা খুব একটা ভালো বাংলা হয়নি। ভালো বাংলা এই কারণে হয়নি, ইংরাজিতে যেভাবে লেখা আছে মানে টমেটোজ আর রেড, সেই টমেটোর বাংলাটা টমেটোরা, আর মানে হয়, রেড মানে লাল, এই রকমভাবে শব্দ যেরকমভাবে আছে সেই শব্দের পর মানে শব্দ অনুসারে আমি বাংলা শব্দগুলো লিখেছি ইংরেজি শব্দ অনুসারে। সুতরাং এইটা খুব ভালো বাংলা হয়নি। আপাতত এইরকমভাবে আমরা শুধু মানেটা বোঝার জন্য আমরা সেই রকমভাবে লিখেছি যে টমেটোজ আর রেড, বিনস আর গ্রিন, টমেটোরা হয় লাল, শিমেরা হয় সবুজ, আ ব্রিনজাল হ্যাজ এ ক্রাউন জাস্ট লাইক এ কুইন, একটা বেগুনের আছে একটা মুকুট ঠিক একজন রানীর মতো। জাস্ট মানে ঠিক, জাস্ট লাইক, হ্যাঁ মানে ঠিক হচ্ছে, মানে সরি জাস্ট মানে ঠিক, আর লাইক মানে হচ্ছে মতো। তাহলে হচ্ছে এবার এটা ওই রকমভাবে আমাদের আমি প্রথমেই বলেছি বাংলাটা খুব একটা ভালো হয়নি, শুধু শব্দের মানেগুলো আমরা এরকমভাবে যাতে সহজে আরও বোঝা যায় সেই জন্য লিখেছি। পটেটোজ আর ব্রাউন, অনিয়নস আর পিঙ্ক, আলুরা হয় বাদামি, পেঁয়াজরা হয় গোলাপি, ক্যারেটস হ্যাভ জুস হুইচ আই ক্যান ড্রিঙ্ক, গাজরদের আছে রস যা আমি পারি পান করতে। ভেজিটেবলস মেক মি হেলদি অ্যান্ড ওয়াইজ, সবজিরা তৈরি করে আমাকে স্বাস্থ্যবান আর জ্ঞানী। আই উইল ইট সাম ডেইলি উইথ মিল্ক অ্যান্ড রাইস। আচ্ছা, লেখার সময় আমার ডাব্লুটা একটু বড় হাতে রয়েছে, এটা ভুল হয়েছে, ডাব্লুটা ছোট হাতের হবে, যেহেতু শব্দের বাক্যের মাঝখানে আছে। আর এই যে ওখানে বলছিলাম আই উইল, দেখতে পাচ্ছ এখানে আই এর পরে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে 2টো এল ছিল, সেইটা নয়, এখানে আই মানে সেটা, হ্যাঁ সেটাই আমরা ভেঙে লিখছি। আই ফাঁকা দিয়ে, আই মানে হচ্ছে আমি, উইল, ঠিক আছে, মানে উইল ইট মানে খাবো, ভবিষ্যতে আমরা খাবো সেইটা। এটাই আবার হচ্ছে লিখেছি এখানে, একটুখানি বাংলাটা আবার একটু ঠিকঠাক করার চেষ্টা করেছি। হ্যাঁ, এখানটায় যেমন হচ্ছে যে ক্যারেটস হ্যাভ জুস হুইচ আই ক্যান ড্রিঙ্ক, গাজরদের আছে রস যা আমি পান করতে পারি। আগের বার লিখেছিলাম আমি পারি পান করতে, হ্যাঁ ওটা ইচ্ছে করে লিখেছিলাম যাতে মানে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি এগুলো ছবিটাও আমি দিয়ে দেবো সঙ্গে, তোমরা এখানে এই আমার সঙ্গে সঙ্গে তুমি যদি বারবার শোনো তাহলে সেটা কিন্তু মুখস্থ হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে একদম শেষে আমি যেটা করলাম সেটা হচ্ছে তোমাদের যে এই কবিতাতে যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো হচ্ছে বাংলা আমি একটা লিস্ট করে দিলাম। তোমরা কি করবে, এই লিস্টটা হচ্ছে আমি তোমাদের ফোনে পাঠিয়ে দিচ্ছি, তা ফোন দেখে দেখে এইটা দেখে তোমরা আগে শব্দগুলো লিখে নেবে।
কবিতাটা তো অবশ্যই লিখছো, কবিতা লিখে বারবার পড়বে, তারপর দেখে 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 3বার লিখবে কবিতাটা, তারপরে না দেখে 2বার লেখার চেষ্টা করবে, আর প্রত্যেকবার যেন হাতের লেখা ভালো থাকে। কবিতাটা একবার লেখার পরে তারপরে এই শব্দগুলো সেগুলো হচ্ছে লিখে নাও। এই শব্দগুলো যদি লিখে নাও, শব্দগুলো এবং তার বাংলাগুলো দেখে দেখে লিখবে। মোবাইল থেকে কিন্তু পড়বে না, আমি বারবার বলছি মোবাইল থেকে পড়বে না, মোবাইল থেকে খাতায় লিখে নেবে তারপরে পড়বে। তা এটা হয়ে যাওয়ার পরে তারপরে যে হচ্ছে বারবার বারবার পড়লে দেখবে নিজের থেকে মুখস্থ হয়ে যাবে। এটা তোমাদের আলাদা করে সেরকমভাবে আর করতে হবে না, মুখস্থ। বানানগুলো কিন্তু খেয়াল রাখবে সবাই, ঠিক আছে? আজকে এই পর্যন্তই। কারোর কোনো অসুবিধা যদি থাকে যে এই জিনিসটা বুঝতে পারছি না বা এই জিনিসটায় অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই জানাবে। আর এই লিখতে থাকো, প্রতিদিনের পড়া প্রতিদিন করতে থাকো, অল্প অল্প করে করতে করতে দেখবে এটা ঠিক হয়ে গেছে। আজ এই পর্যন্তই, আসি।